প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা বিগত কয়েক বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে সব থেকে বড় একটা শূন্যপদ যে বের হয়েছিল, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি এর নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। এবং তোমাদের মধ্যে অনেকের কোয়েশন যে আমাদের বয়স উত্তীর্ণ হয়েছে, আমাদের কি হবে, তো এসব নিয়েও আলোচনা করব, তোমাদের উপর কি প্রভাব পড়বে। এবং আমাদের 2018 সালে যে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের নিয়োগ প্রক্রিয়া বছরে 50,000 করানো হবে, এবং 50,000-এর উপরে করানো হবে, এবং 5 বছরে প্রায় 4 থেকে 5 লাখ শূন্য পদে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। সেটা কতটুকু সফল হয়েছে এবং আমাদের এই জিআরবিটি যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে, সেই জিআরবিটি কতটুকু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কতটুকু সফল হয়েছে, সেটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের যে গ্রুপ সি আমরা দেখেছি যে নিয়োগ প্রক্রিয়া যখন সম্পন্ন হয়েছে, সেটা পুরোপুরি সম্পন্ন হয়নি, কারণ তাতে অনেক শূন্যপদ এখনো বাকি রয়েছে। এটার পিছনে একটা কারণ হলো ওয়েটিং লিস্ট। সেই ওয়েটিং লিস্ট যে দেওয়া হয়নি জেআরবিটি গ্রুপ সিতে, তার জন্য অনেক শূন্যপদ বাকি রয়ে গেছে। আমাদের পরের সারির যে বেকার ভাই বোনেরা ছিল, তারা কিন্তু দ্বিতীয়বার চান্সটা পায়নি। তো আমাদের গ্রুপ ডিতে কি হবে, তো সেটা নিয়েও আজ বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো এই যে নিউজটা বের হয়েছে, এটা তোমরা সকলেই জানো। তো এই নিউজটা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে আমাদের গ্রুপ সিতে যা হয়েছে তার প্রভাব আমাদের গ্রুপ ডিতে কিভাবে পড়তে পারে, এটা এখান থেকে একদম বোঝা যায়। এটা সম্পূর্ণ বোঝাই যায় এখান থেকে কি হতে চলেছে আমাদের গ্রুপ ডিতে। তো প্রথমে বলে নিই আমাদের জিআরবিটি যে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া বা গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া 2020 সালে সেটা দিয়েছিল, সেখানে মোট শূন্য পদের সংখ্যা ছিল 4,910টি শূন্যপদ। তার মধ্যে থেকে আমাদের জিআরবিটি গ্রুপ ডি ছিল 2,500 এবং গ্রুপ সি ছিল 2,410টি শূন্যপদ। সেখানে গ্রুপ সিতে অনেকগুলা পোস্ট ছিল, তার মধ্যে থেকে আমাদের শুধুমাত্র 1980টি বা 1,980টি শূন্য পদে কিন্তু বেকারদের মেরিট লিস্ট বের হয়েছে। বাকি যে শূন্য পদ, সেই শূন্য পদগুলার কেন খালি রয়ে গেল, সেখানে যে শূন্য পদগুলা, এগুলাতে কেন বেকাররা চান্স পায়নি বা সুযোগ করে নিতে পারেনি, সেটার কারণ হলো সেখানে আমাদের ওয়েটিং লিস্ট দেওয়া হয়নি। সব থেকে বড় কথা যেটা, আমাদের গ্রুপ সিতে ওয়েটিং লিস্ট দেওয়া হয়নি, এবং সেটা রিক্রুটমেন্ট রুলেও বলা নেই যে আমাদের ওয়েটিং লিস্ট দেওয়া হবে বলে। তো সেই দিক দিয়ে আমাদের গ্রুপ সি যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে ওয়েটিং লিস্ট দেওয়া হয়নি। তো সেখানে আমাদের যে পিছিয়ে পড়া কিছু বেকার ভাই বোনেরা যে পরের সারিতে ছিল, তারা কিন্তু চান্সটা পায়নি। তারা আমাদের ত্রিপুরা রাজ্যেরই, তারা কিন্তু চান্স পায়নি। এবং আমাদের যে বহিরাজ্য আছে, যে আমাদের পশ্চিমবঙ্গ, সেখান থেকে যারা যারা এসেছিল, যারা যারা উত্তীর্ণ হয়েছিল, তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু অফার লেটারটা হাতে নেয়নি বা তারা জয়েন করেনি। তারা তাদের বিভিন্ন কারণে তারা জয়েন করেনি। সেই দিক দিয়ে কিন্তু অনেক শূন্য পদ কিন্তু খালি রয়ে গেছে, এবং আমাদের পরের সারিতে থাকা বেকার ভাই বোনেদের কিন্তু বঞ্চিত হতে হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের যারা বেকার ভাই বোনেরা যারা পরের সারিতে ছিল, যাদের ওয়েটিং লিস্ট দিলে হয়তো তারা মেরিট লিস্টে নামটা এসে যেত বা তারা কোনো একটা সুযোগ পেয়ে যেত, কিন্তু সেই দিক দিয়ে তারা কিন্তু সুযোগটা করে নিতে পারেনি। তো তোমরা এটা সম্পূর্ণই বুঝতে পারছো যে আমাদের বেকারদের কিভাবে বঞ্চিত করা হচ্ছে। শূন্য পদ নিয়োগ প্রক্রিয়ায় রয়ে গেল, এখন দেখা যাচ্ছে যে আমাদের বেকার ভাই বোনেরাই কিন্তু বঞ্চিত হচ্ছে শূন্য পদ থাকা সত্ত্বেও। তো আমাদেরকে যে বলা হয়েছে যে সেই শূন্য পদগুলো ফিল আপ করা হবে বা আমাদের এই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া করানো হবে বা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে, তো সেই হিসাবে আমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু হচ্ছে না। আমাদের শুধুমাত্র বঞ্চিত হতে হচ্ছে আমাদের বেকার ভাই বোনেদের। এটা আমরা গ্রুপ সি হিসেবে আমরা একদম জ্বলন্ত উদাহরণ আমরা বলতে পারি। এখানে যদি ওয়েটিং লিস্ট থাকতো, তাহলে তাহলে আমাদের বেকার ভাই বোনেরা অনেকেই সেখানে চান্স পেত, যারা যারা এখানে চাকরিটা হাতে নেয়নি বা জবটা হাতে নেয়নি এবং জয়নিং লেটারটা হাতে নেয়নি। তো সেই দিক দিয়ে শূন্য পদগুলো রয়ে গেছে, প্রায় 430টি শূন্য পদ এখনো রয়ে গেছে।
এখন হলো আমাদের জেআরবিটি গ্রুপ ডি। জেআরবিটি গ্রুপ ডি যদি সেইভাবেও হয়, আমাদের এখানে পিআরটিসি ম্যান্ডেটরি নয়, পিআরটিসির একটা ব্যাপার ব্যাপার রয়ে গেছে, গ্রুপ সিতেও ছিল, আমাদের গ্রুপ ডিতেও আছে। তো সেই হিসাবে আমাদের বহিরাজ্যের যারা অ্যাসপারেন্ট আছে তারাও পরীক্ষা দিয়েছে, তাদেরও মেরিট লিস্টে নাম আসবে। সেখানে যদি 10 জনও যদি মেরিট লিস্টে নাম আসে, বা ফাইনাল মেরিট লিস্টে যদি নাম আসে, সেখানে 10 জনেরও যদি আসে, এবং সেই 10 জন থেকে যদি 5 জনেও এই জয়নিং লেটারটা হাতে না নেয় বহিরাজ্যের, তো সেই দিক দিয়ে সেই শূন্য পদগুলা কিন্তু শূন্য পদই রয়ে যাবে, সেগুলো আর ফিল আপ করানো হবে না, কারণ সেখানে ওয়েটিং লিস্ট থাকছে না। আমরা গ্রুপ সির মতো বলতে পারি যে গ্রুপ ডি তো ওয়েটিং লিস্ট থাকবে না। তো যেহেতু ওয়েটিং লিস্ট থাকবে না, সেই শূন্য পদগুলো সেইভাবেই পড়ে থাকবে। এবং আমাদের যে পিছনের সারিতে যে আমাদের, বা পরের সারিতে আমাদের যে বেকার ভাই বোনেদের নাম থাকবে, তারা কিন্তু সেই সুযোগটা পাবে না। তো সেই শূন্য পদগুলাতে যে সুযোগ পাওয়ার কথা ছিল আমাদের পিছিয়ে পড়া বেকার ভাই বোনদের, সেই সুযোগটা কিন্তু তারা পাবে না, কারণ কারণ ওয়েটিং লিস্ট থাকবে না। তো সেই দিক দিয়ে কিন্তু আমাদের বেকার ভাই বোনেরাই কিন্তু বঞ্চিত হবে। আমাদের এই বেকার ভাই বোনেদের কিন্তু হয়রানির শিকার হতে হবে। শূন্য পদ থাকবে কিন্তু তারা সেই সুযোগটা পাবে না। এটা কিন্তু আমাদের গ্রুপ সি একদম জ্বলন্ত উদাহরণ হিসেবে আমাদেরকে এটা বলে দিচ্ছে। এবং আমাদের যে গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া বের হয়েছিল, বা মেরিট লিস্ট যখন বের হয়েছিল, ফাইনাল মেরিট লিস্ট, তখন আমরা দেখেছি অনেক বয়স উত্তীর্ণ বেকার ভাই বোনেরা কিন্তু চান্স পেয়েছে, বা মেরিট লিস্টে নাম ছিল বয়স উত্তীর্ণ বেকার ভাই বোনেদের। তো আমাদের যখন গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন রুলসে বলা হয়েছিল যে 5 বছর তাদের ফিক্সড পে বেসিসে কাজ করতে হবে। কিন্তু তারা যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে করতে, বেকার ভাই বোনেদের হাতে অফার লেটারটা দিতে দিতে, তারা জয়েনিং করতে করতে তাদের সেই 5 বছর এমনিতেই চলে গিয়েছিল। যারা 40 বছরের ছিল, যাদের শেষ বয়স এবং লাস্ট যে একটা স্টেজে তারা ছিল, এই যে নোটিফিকেশনটা জেআরবিটি গ্রুপ ডি, এটাতেই তাদের উত্তীর্ণ হতে হবে, এবং তারপর তারা আর অন্য কোনো জবে অ্যাপ্লাই করতে পারবে না। সেই যে দিকটা, বা 40 থেকে যাদের বেশি ছিল, তাদের কিন্তু 4-5 বছর পার হওয়ার পর তাদের কিন্তু 45, বা যাদের আর একটু বেশি ছিল তারা কিন্তু প্রায় 50-এর কাছাকাছি চলে গিয়েছিল চাকরিটা পেতে পেতে। তো সেই দিক দিয়ে 5 বছর যখন হয়ে গেল, তাদের তো সেই 5 বছর আবার জবটা যখন করবে, প্রথম দিন থেকে 5 বছর যতদিন করবে, তাদের কিন্তু ফিক্সড পে বেসিসেই কাজ করতে হবে। তো তাদের আরো 55-56 বছর, বা যাদের 50 বছর তাদের 55-56 বছর অবধি, এবং যাদের 45 তাদের 50 বছর অবধি কিন্তু এই ফিক্সড পে বেসিসে কাজ করে যেতে হবে, তারপর তাদের রেগুলার। এবং সেই দিক রেগুলারের কথা দেখতে গেলে, তোমরা আমাদের যে 2017-18 সালে যে আমাদের টিআরবিটির মাধ্যমে যে টিচার নিয়োগ করা হয়েছিল, তাদেরকে কিন্তু এখনো রেগুলার করা হয়নি। তাদের 5 বছরের উপরে হয়ে গেছে, বা 5 বছরের উপরও তাদের যে সময়সীমা সেটা কিন্তু হয়ে গেছে, কিন্তু তাদেরকে এখনো রেগুলার করা হয়নি। তো গ্রুপ সি পদের যারা নিয়োগ হয়েছে, তাদের যে কতটুকু সম্ভাবনা সেটাও নেই। উল্টো দেখেছে, তাদেরকে 5 বছর দেখিয়ে এটা দেখতে গেলে যে তাদের 10 বছর, কিন্তু তাদেরকে আরো পিছিয়ে দিয়ে দিল এই জেআরবিটি বোর্ড। তো এই জায়গাটাও তোমরা ক্লিয়ার। এবার যারা জেআরবিটি গ্রুপ ডিতে বয়স উত্তীর্ণ বেকাররা, তোমরা যারা যারা মেরিট লিস্টে নাম আসবে, বা তোমাদের যারা যাদের এই মেরিট লিস্টে নাম আসবে, তোমাদের সাথেও কিন্তু এটাই হতে চলেছে। তো তোমাদেরকে এটাই বলবো যে এটার প্রভাব কিন্তু তোমাদের উপরেও পড়বে, এবং তোমাদের সাথেও একটা দুর্নীতি হবে। কারণ তোমাদেরকে যে নিয়োগ প্রক্রিয়াটা 1 বছরের মধ্যে সম্পন্ন করার কথা ছিল, সেটা 5 বছরে নিয়োগ হবে। সেই দিক দিয়ে তোমরা 5 বছর পিছিয়ে যাচ্ছ। এবং তোমাদের যে 5 বছর পরে রেগুলার হওয়ার কথা ছিল, সেখানে তোমরা টোটাল 10 বছর পিছিয়ে যাচ্ছ। সেই 10 বছর পরে তোমাদের রেগুলার বলতে গেলে, তোমাদের যখন চাকরি শেষ হওয়ার মুহূর্ত আসবে, তখন তোমরা রেগুলার হবে। আর যে তো তোমরা যারা যারা এই মেরিট লিস্টে চান্স পাবে, তোমরা যারা যারা এই বয়স উত্তীর্ণ বেকাররা মেরিট লিস্টে চান্স পাবে, যখন তোমাদের অর্থ উপার্জন করার সঠিক সময়, সেই সময় কিন্তু তোমাদের কাছে থাকবে না। তোমরা একদম শেষ মুহূর্তে তোমরা রেগুলার হবে। আর এটা আগে যে চাকরিগুলোতে এরকম হতো, এখনো সেম এটাই হচ্ছে। আমাদেরকে শুধু প্রতারণার শিকার হতে হচ্ছে। তো এটা একটা নিয়োগ প্রক্রিয়া জেআরবিটি গ্রুপ সি, যেটা 4 বছর, এবং জেআরবিটি গ্রুপ ডি এটাও প্রায় 5 বছর সম্পূর্ণ হতে চলেছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়ার কোনো
সারা শব্দ নেই। তো এই সব প্রভাব আমরা আমাদের যে বেকার ভাই বোনেদের উপর পড়তে চলেছে, এটাই আমি আজ আলোচনা করলাম। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, যেমন গ্রুপ সিতে এখনো শূন্যপদ 430টি বাকি রয়েছে। 1980 জনকে নিয়োগ করানো হয়েছে 2410 জনের মধ্যে। তো এখনো আরো 430টি শূন্যপদ বাকি রয়েছে। তো তোমাদের মধ্যে থেকে অনেকেরই একটা কোয়েশ্চন বা প্রশ্ন থাকবে যে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলো আবার কবে সম্পন্ন করা হবে, বা নিয়োগ প্রক্রিয়া বা এই শূন্য পদে কবে নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে। তো এটাই তোমাদের মধ্যে অনেকেরই একটা কোয়েশন আছে এই বিষয়গুলো নিয়ে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যতদিন পর্যন্ত আমাদের এই গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না, এই জেআরবিটি কিন্তু কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া বের করতে পারবে না। আগে জেআরবিটি গ্রুপ ডি সম্পন্ন করতে হবে, তারপর কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া নতুন করে নিয়োগ প্রক্রিয়া বার করবে বা বার করতে পারে। যে বার করতেই হবে, কারণ এই যে শূন্য পদগুলা, এগুলা কিন্তু রয়ে গেছে 430টা শূন্যপদ। এটা কোনো মুখের কথা নয়, অনেক বড় শূন্যপদ। এবং শুধু 430টা নয়, এখানে অনেকেই আছে যারা অনেক ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছে গ্রুপ সি পাওয়ার আগে। সেই দিক দিয়েও কিন্তু অনেক শূন্যপদ পড়ে রয়েছে। এবং আমাদের যে বহিরাজ্যের বেকাররাও কিন্তু অফার লেটারটা হাতে নেয়নি। তো সেই দিক দিয়ে কিন্তু অনেক শূন্যপদ, আরো 430টার উপর টোটাল তোমরা মনে করতে পারো যে 500 জন বা 500 শূন্যপদ এখনো খালি রয়ে গেছে গ্রুপ সির পদে। আর গ্রুপ ডি তেও তোমরা এইরকমই দেখতে পারবে, প্রায় এরকমই হয়ে যাবে তোমাদের সাথে, যেহেতু ওয়েটিং লিস্টে দেওয়া হবে না। তো এই ওয়েটিং লিস্টের প্রভাব কিন্তু তোমাদের উপর পড়ছে, এবং তোমরা কিন্তু অনেক বেকার ভাই বোনেরা কিন্তু বঞ্চিত হবে। আর এটার কিছু কারণ হলো আমাদের পিআরটিসি যে লাগু হয়নি। আমাদের পিআরটিসিটা যে একটা ইস্যু, যেটা গ্রুপ সি গ্রুপ ডির উপর রয়ে গেল, এবং আমাদের যে বহিরাজ্যের বেকার ভাই বোনেরা তারা যে চান্স পেয়ে গেল, তো সেই হিসাবে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক বেকার ভাই বোনেরা বঞ্চিত হবে। তো এটা তোমরা বুঝতেই পারছো, এটা শুধুমাত্র ওয়েটিং লিস্টের কারণে এবং পিআরটিসির যে একটা ইস্যু, সেটার কারণে কিন্তু তোমরা বঞ্চিত হবে, এটাই আমি বলতে চাইছি। আর এখন এটাই বলার যে যত তাড়াতাড়ি গ্রুপ ডি সম্পন্ন হবে সকলের জন্য ভালো। কিন্তু কবে নিয়োগ করানো হবে, কবে এই গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে, সেটার কিন্তু কোনো সারা শব্দ নেই। কারণ আমাদের যে গ্রুপ ডির অ্যাসপারেন্ট তারা কিন্তু অনেকবারই আন্দোলন করেছে, অনেকবার জেআরবিটি অফিসে গিয়েছে, তারা তাদের মতো ডেপুটেশন দিয়েছে, তাদের দাবি রেখেছে, কিন্তু কোনো মন্ত্রী মহাশয়রা বা আমাদের কর্তৃপক্ষরা কেউই তাদেরকে একটা ফিক্সড ডেট দিয়ে দেয়নি যে তাদের রেজাল্ট কবে দেওয়া হবে বা কবে নাগাদ দিতে পারে। এখন তো সম্পূর্ণ প্রসেসই কমপ্লিট হয়ে গেছে, এখন আর কিছু বাকি নেই। তো তাদেরকে এই ডেটটা জানিয়ে দিলেই হয়, কিন্তু কেউই এই বিষয় নিয়ে, গ্রুপ ডি নিয়ে এই আন্দোলনের পর আজ পর্যন্ত আমি দেখলাম না যে কেউ একটু মুখ খুলতে গ্রুপ ডির বিষয়টা নিয়ে। সবাই অন্যান্য বিষয় নিয়ে কিন্তু আলোচনা ঠিকই করছে, কিন্তু গ্রুপ ডির বিষয় নিয়ে কেউই আলোচনা করছে না। আমাদের এই যে গ্রুপ ডি 5 বছর ধরে আটকে রয়েছে, এই 5 বছরে তাদের সাথে কি কি হয়েছে বা কি ভালো হতে পারতো, তো এইসব বিষয় নিয়ে কেউই কিন্তু আলোচনা করছে না। তাদের নিয়োগ প্রক্রিয়াটা আরো 2 বছর আগে হয়ে গেলে কি হতে পারতো, তাদের জীবনটা কোথায় থাকতো, তো এইসব নিয়ে কেউই আলোচনা করছে না। অন্যান্য সব বিষয় নিয়ে আলোচনা আমরা প্রতিদিন আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে মধ্যে দিয়ে আমরা এগুলা পেয়ে থাকি, কিন্তু আমরা এই যে গ্রুপ ডি সম্পর্কে আমরা কিছুই পাই না, বা কোনো তথ্যই আমাদের কাছে নেই। সব যেমন বন্ধ হয়ে গেছে, সব রাস্তা যেমন বন্ধ হয়ে গেছে এরকম লাগছে গ্রুপ ডি। এবং গ্রুপ ডি জেআরবিটি কর্তৃপক্ষরাও কোনো সারা শব্দ দিচ্ছে না যে তাদের রেজাল্ট সম্পর্কিত। আগে বলেছিল যে 6 জুনের পর তাদের রেজাল্ট নাকি দিয়ে দেবে, কিন্তু 6 জুনের পর পর আজ 18 তারিখ, তাদের রেজাল্টের কোনো ঠিক ঠিকানা নেই। তো কি করছে জেআরবিটি? তো এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের জেআরবিটির যে বোর্ড, যেটা তৈরি করা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের জেআরবিটি কতটুকু সফল হয়েছে এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। যে এক একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে তাদের 5 বছর 6 বছর সময় লেগে যাচ্ছে। তো সেই দিক দিয়ে আমাদের জেআরবিটি যে কতটুকু সফল হয়েছে আমাদের বেকার ভাই বোনেদের নিয়ে, আমাদের ত্রিপুরা রাজ্যের জনসাধারণের উন্নতির দিক দিয়ে, সেটা আমরা বুঝতে পারছি। তো শুধু কথার বেলায় বড় বড়
কথা, আর নিয়োগের বেলায় অষ্টরম্ভা, এটাই বলা যায় আমাদের জিআরবিটি কর্তৃপক্ষদের উপর। কারণ তারাও একটা সরকারি চাকরি করছে, যারা যারা এখানে আছে তারাও এটা চিন্তা করতে পারতো যে এটা একটা নিয়োগ প্রক্রিয়া, এখানে অনেক বেকার আটকে রয়েছে, তাদের নিয়োগ প্রক্রিয়াটা অতি সত্বর করানোটাই উচিত। কিন্তু তারা একটা পদে থেকে আমাদের বেকার ভাই বোনদের কিন্তু সেই পদ থেকেই বঞ্চিত করছে। তারাও চায় না যে তারা যে এই পদে আসুক, তারা জনসাধারণের জন্য কাজ করুক, তারাও এটা চায় না। কারণ তারাও যে ভালো কাজ করতে পারছে না সেটা প্রমাণ তারা দিয়ে দিয়েছে। তো অন্যরা এসে ভালো কাজ করুক তারাও এটা চায় না। তারা তাদের যে মনোভাব সেটা তারা প্রকাশ করে নিয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। এটাই এখানে আমাদের বেকার ভাই বোনদের বলার। আর এখানে বিস্তারিত কিছু বলার নেই। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সকলের জন্য আমি প্রতিদিন গুরুত্বপূর্ণ এবং ভালো তথ্য নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।